আসসালামু আলাইকুম। অনেক দিন যাবতই ভাবছি যে একটা ব্লগ তৈরি করব। আজকে সেই ব্লগের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো আমার দাঁতে অনেক ব্যথা করতেছিল। তো ভাবলাম যে ডাক্তারও দেখাবো, পাশাপাশি ব্লগটাও তৈরি করব। সেই উদ্দেশ্য নিয়ে রওনা দেওয়ার পরে যখন রাস্তা দিয়ে যাচ্ছি, দুইটা হেলিকপ্টারের পিছনে পড়লাম। হেলিকপ্টার দুইটা দেখেন কিভাবে টানতেছে টানতেছে। ওদের পিছনে পড়লে মানে হেলিকপ্টারের শব্দ আপনি পাবেন। যাই হোক, পাশ কাটাই নিলাম। এরা যখন সাইড দিবে তখন হঠাৎ বন্ধ করে দিবে, তারপরে সাইড দেয়, এরকম হয়। যাই হোক, গ্রামীণ রাস্তা, খুবই সুন্দর ওয়েদার, বসন্তের ছোঁয়া চারিদিকে, খুবই ভালো লাগতেছে। যাচ্ছি। আমার একটা ডেন্টালিস্ট ফ্রেন্ড আছে, সে দাঁতের চিকিৎসা খুব ভালো করতে পারে। তো ভাবলাম ওর কাছেই যাই। তো সেই উদ্দেশ্যেই রওনা। তো যাচ্ছি। যাওয়ার পথে আমার আরেক বন্ধুকে দেখতে পেলাম। দেখা সেও বাইক নিয়ে দাঁড়ায় আছে রাস্তার পাশে। হাই বললাম, সে খুব ব্যস্ত, অনেক ব্যস্ত। যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না, আবার চলতে থাকলাম। এই রুটটা হচ্ছে আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের রাস্তা, যেটা দিয়ে আপনার জুরানপুর হয়ে গোয়ালমারি যাওয়া যায়, গোয়ালমারি থেকে দাউদকান্দি যাওয়া যায়, সিরারচর যাওয়া যায়, সেই রোডটা। এখন বসন্তের সময় অনেক সুন্দর লাগতেছে, চারিদিকে সবুজ সমাহার। যাই হোক, আমি এখন সেই রাস্তাটি ধরেই যাচ্ছি সামনের দিকে। তো যাওয়ার সময় একটা জিনিস দেখলাম যে দুই বন্ধু সাইকেল চালাচ্ছে, খুব সুন্দর। একজন আর একজনের পিছনে বসে, সিট একটাই, ওয়াও, সেই টান সেই টান। মানে আমাকে যাইতে বলতেছে, তো আমি চলে গেলাম। ওরা চাচ্ছিল যে আমার আগে থাকার জন্য। যাই হোক, সাইকেল তো পারবে না, তো চলে গেলাম। এখন আমি আমার সেই কলেজের রোডে, জুরানপুর কলেজ হোস্টেলের পেছন দিয়া যাচ্ছি। এখন আমি জুরানপুর বাজারে ঢুকবো। জুরানপুর বাজারে ঢুকলেই সেই চিরচেনা কলেজ, বাজার, সব কিছু চোখে পড়ে। খুবই সুন্দর একটা ওয়েদার এখন। আপনারা চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন। ম্যাক্সিমাম মানুষ দূর থেকে এসে এখানে সময় কাটায়। খুবই সুন্দর একটা ভিউ দেখেন, খুব সুন্দর। সবাই বসে আছে, স্টুডেন্ট, তারপরে অনেকেই মানে সময় কাটাচ্ছে। যাই হোক, আমি চলে গেলাম, এখানে আর থামলাম না, কারণ আমার ডাক্তারের কাছে যাইতে হবে। আমি তাকে ফোন দেই নাই, আমার বন্ধুকে, কারণ জানি না সে থাকবে কি না। এখন রমজান মাস, তারপরও যাচ্ছি, যেহেতু সে চেম্বার করে, থাকতেও পারে। তো ওর উদ্দেশ্যে রওনা গেলাম। যাওয়ার পথে চিরচেনা আর কেউ পড়লো না, সাথেও কাউকে নেইনি, একাই ছুটছি। তবে আমার আজকে অনেক ভালো লাগছে যে আসলে চারিদিকে সবুজ, রাস্তাটা খুব সুন্দর। রমজান মাস দেখা আমি আরও ফাঁকা, মানে সেই লাগতেছে ভালো। আর এই যে মাঝে মাঝে হেলিকপ্টারগুলো আসে দেখেন, ওইগুলো কোনো হর্ন দেওয়া লাগে না। এরা মনে করে যে রাস্তায় আর কেউ নাই, ওরা ছাড়া আর কেউ নাই। আর ছোট হেলিকপ্টারগুলো তো বুঝেনি, যেগুলো হচ্ছে আমাদের ভিআইপি অটো, যারা রাস্তা পুরাটাই ওদের দখলে থাকে। ভাঙ্গা হোক বা ভালো হোক, ওইটা আর জানার বিষয় না, যেদিকে ভালো আছে ওই দিকে হ্যাঁ টান দিবে। এটা হচ্ছে ছোট হেলিকপ্টারগুলোর বৈশিষ্ট্য। মানে এটা শুধু আমার সাথে না, এটা সব বাইকারদের সাথেই হয়। ছোট হেলিকপ্টারগুলোর বৈশিষ্ট্যই এটা, আপনার সাইড ভাঙা আর ওর সাইড, সরি, আপনার সাইড ভালো ওর সাইড ভাঙা, ওইটা আর জানার বিষয় না। সে আপনার সাইড দিয়ে আসবে, কিছু বলবে যে দেখেন নাই, অন্ত জীবনও দিবেই না। যাই হোক, অনেক হেলিকপ্টার, ওগুলোকে হেলিকপ্টারই বলি। তো এখন আমরা, ওয়াও, আজকে অনেক, এদিক দিয়ে রাস্তাটা অনেক ভাঙা, এদিক দিয়ে হয়ে যাবে। তারপর একটা বাড়ি পড়লো চোখে, এটা সুন্দর।
ও ভাই করে কি, আবার টান দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার বন্ধুর চেম্বারে পৌঁছে যাব। গোয়ালমারির কাছাকাছি, হয়তো আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে আমার ওইখানে পৌঁছাইতে। আর গোয়ালমারি বাজারে একটা বৈশিষ্ট্য আছে, সেটা বলে রাখি। ওই বাজারটাতে জ্যাম পড়বে, মানে এটা হচ্ছে একটা ব্যস্ততম মতলবের সড়ক। দাউদকান্দি বলদাখাল থেকে সিরারচর দিয়ে গোয়ালমারি বাজার ওপর দিয়ে, ওখান দিয়ে সব ঢাকার প্রাইভেট কার, তারপর হচ্ছে মাইক্রো, সিএনজি সব এই রোডটা মানে যাতায়াত করে উত্তর মতলব যাইতে এই রোডটা ইউজ করা হয়। যে বাজারের অবস্থাটা খুবই খারাপ, একেবারে ভাঙা, এই যে জ্যামটা, এই জায়গা আল্লাহ আজকে অনেক রহমত যে মানে তেমন কোনো জ্যাম নাই। জ্যাম না থাকার কারণে আমি খুব দ্রুতই পৌঁছাই গেলাম। এখন চলে যাব আমি আমার বন্ধুর চেম্বারে, ব্যাক সাইড দিয়ে গেলাম বন্ধুর চেম্বারে। যাই দেখি যে আমার বন্ধু খুব ব্যস্ত, রুগী আছে। আমি সাইড কাইটা নিলাম, গাড়িটা রাখলাম, রাখা এখন বন্ধুর কাছে যাব। ওকে, আল্লাহ হাফেজ।